হায় আজমদের কথা তো আরবরা মানতে চায় না। শেখ সাদির ওই কথাই সত্য, কলন্দর হারছে গোয়ার দিদা বয়াত। মুফতি কেফায়েতুল্লাহ কলন্দর ছিল, কলন্দর চোখে দেখা বলছে। এই জন্যই তো ফতোয়া দিছে। আমরাও তোমাদেরকে চিল্লায় যাইতেছি, হতে পারে আমরা থাকবো না, কিন্তু তোমরা ভোগ করবে যদি দিলে না গাতলা। চলো আজকে তওবা করি। তওবা পারবা? তওবা করতে পারবো আমরা? তওবা করতে আমাদের কোনো গুনাহ বড় না। আমাদের সবচেয়ে বড় গুনাহ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মানতে পারি না, ওনার ইজ্জত আমরা রাখতে পারি না, ওনার সম্মান আমরা রাখতে পারি না, ওনার চোখের পানি আমরা মূল্যায়ন করতে পারি না, ওনার পেটের পাথর বাঁধাকে আমরা মূল্যায়ন করতে পারি না। আমাদের এইটাই বড় গুনাহ। আমার মনে হয় এটাই বড় গুনাহ। বাকি আরেকটা বড় গুনাহ আছে, আরেকটা বড়, দ্বিতীয় আরেকটা বড় গুনাহ আছে। সেটা হলো আল্লাহ 5 বেলা ডাকে, 90% মুসলমান নামাজ পড়ে না। কে ডাকে? কে ডাকে? 5 বেলা আল্লাহ ডাকে। ইতিহাসের পাতায় নাই কোন উম্মতের ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কোন উম্মতের জন্য পুরা জমিনকে মসজিদ বানায়া দেন নাই। জুইলাত লিয়াল আরদু মসজিদা। হায় হায় হায়, উম্মত বুঝলো না। এই দুটেই আমার চোখে বড় গুনাহ। সবচেয়ে বড় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রাখি না। আল্লাহ খেপছেন এই জন্যই। যদি প্রমাণ চান, লম্বা হয়ে যেতেছে, তারপরে একটা প্রমাণ দিয়া শেষ করি, কারণ ওলামাদের মজমাই বেশি দেখতেছি। একটা প্রমাণ দিতেছি, আল্লাহর নিজের নাফরমানিতে এত লাভ হন না। আমি প্রমাণ দিতেছি। বাইতুল্লাহ 360টা মূর্তি, কয়টা ছিল? না ছিল না? আল্লাহ তো কিছু বলে না। বাইতুল্লাহর তোয়াফ উলঙ্গ হয়েছে না হয় নাই? হ্যাঁ, শুধু নারী না শুধু পুরুষ? নারী পুরুষ উলঙ্গ তোয়াফ, ঠিক না? আল্লাহ কিচ্ছু বলে না। আল্লাহর ঘরের চত্বরে বৈশা গায়রুল্লাহর মূর্তির পূজা, কিচ্ছু বলে না, চুপ। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বাত ইয়াদা জিয়া জিবরিলকে পাঠাইতে দেরি করেন নাই। মনে হয় বোঝেই নাই এই মজমা। আবু লাহাব শুধু তাব্বান লাকা বলতে দেরি। আমার মনে হয় জিবরিলকে এত দ্রুত কোনো সময় ওহী নিয়ে পাঠান নাই। আমার তাখাইয়ুল, আল্লাহ মনে হয় এত দ্রুত পাঠাইছেন, যাও জিবরিল তাব্বাত ইয়াদা শুনায়া দিয়া আসো। আমার ঘরের উপরে 360টা মূর্তি আমি শোয়া নিছি, উলঙ্গ তোয়াফ শোয়া নিছি, আমার চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা শোয়া নিছি, কিন্তু বন্ধুর বিরোধিতা আমি সইব না। কিয়ামত পর্যন্ত মানুষের বিবেকের পর্দা খুলা দাও, বন্ধুর বিরোধিতা এক চুল পরিমাণও সইব না, 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 না। আজকে বন্ধুর বিরোধিতা চলতেছে। মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা। এই জন্যই তো কাদিয়ানি আজকে আপনাদেরকে চিৎকার দিতে হয়, আমাদেরকে চিৎকার দিতে হয়। আমি বিরোধী না, অনেকে আমাকে বিরোধী মনে করে। চিৎকার দিতে হয় কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করানোর জন্য। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বুকেই থাকতো, তাহলে কাদিয়ানি এই দেশে পাঞ্জা গাড়ার সুযোগই পেত না, পাও রাখারই সুযোগ পেত না। প্রথম যার কাছে ব্যক্ত করছিল, ওই জুতা পিটা করে বের করে দিত, বেরো, আমাদের এখানে ইম্পোর্টেড জিনিস চলে না। ইম্পোর্টেড বুঝেন? কাদিয়ানি কোন দেশের থেকে আসছে? ইন্ডিয়ার থেকে আসছে। ইন্ডিয়ার একটা এলাকার নাম কাদিয়ান, পাঞ্জাবে, ওইখান থেকে আসছে, ঠিক না? আমার দেশে এত বড় শিকড় গাড়ল কি করে? এত বড় গাছ বানাইলো কি করে? কি করে বুঝা গেল
আমার বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। যদি থাকতো তাহলে প্রথম যাকে আইসা তাশকিল করছিল, যাকে নির্বাচিত করছিল এইখানে এজেন্সি খোলার জন্য, ও নিজেই জুতা পিটা করে প্রথম দিনই বাগা দিত, যা বাঘ এখান থেকে। না থাকতো বাস, না বাজতো বাঁশি। আজকে এরকম চিৎকার দিতে হতো না কাফের ঘোষণা করার জন্য। আমার কথা তোমরা বোঝো, তারপরে আমার বিরোধিতা করো। আসো তওবা করি, তওবা করব। কে কে রাজি? তাইলে বইলা দেই আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান তৃতীয় অঙ্গীকার, আমরা বাহির থেকে যারা আসছি পায়ে হাত দিয়া বলি নামাজ ছেড়ে। আমার কাছে দলিল আছে, হ্যাঁ আমি গুড়া গেরা বলতেছি, যতদিন পর্যন্ত জুমার জমাত আর ফজরের জমাত সংখ্যায় সমান না হবে অতদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, চ্যালেঞ্জ কেউ আমার সাথে করলে করতে পারে। যতদিন পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান না হবে, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো লোকই হয় না। হয় হয় হ্যাঁ, মাদ্রাসার মসজিদে হয়, বাকি বাহিরে হয়। হ্যাঁ, তাহলে আপনি বিজয় চান কি করে? চেহারা দেখা, এই চেহারা, এই চেহারা দেখে বিজয় চান? এত সহজ না বিজয়। যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে অতদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। 250 কোটি জান দিয়া দিলেও হবে না। বরং এটা হইতে পারে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, আমাদেরকে মিটায়া দিবে, আমাদের জায়গায় অন্যদেরকে আইনা বসায়া দিবে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে না মাথায় রাখবে। মাথায় বুকে রাখবে না, মাথায় রাখবে। আজকে তো আমরা বুকে রাখতে চাই না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। কেউ মুসাফা না করি। মুসাফার পাড়াপাড়িতে আমার 2টা হাতে ব্যথা, অনেক ব্যথা হয় আমার।